মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিগণ, আমি সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র জাতের লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যেই মহান মুনিব আমাদেরকে অত্যন্ত দয়া করে মেহেরবানি করে আমাদের সকলকে যথা সময়ে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য একত্রিত করলেন এবং করোনা ভাইরাসের মতন খতরনাক ভাইরাস থেকে আমাদেরকে সুস্থ রাখলেন, নিরাপত্তার চাদরে আবৃত করে রাখলেন। সেই মহান মুনিব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে বলি, মুহাব্বতের সাথে বলেন আলহামদুলিল্লাহ। তারপরে দরুদ ও সালাম হোক বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা তাবিবুনা সানাদুনা উসওয়াতুনা তাবিবু কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে ইজামের আলা ইল্লিয়িন আল্লাহর কাছে কামনা করছি। সবাই বলেন আমিন। আপনারা সবাই ভালো আছেন তো? সবাই ভালো আছেন? মাঝে মাঝে খবর নিতে হবে আমাকে, কারণ পুরো সপ্তাহ তো খবর নেওয়াই হয় না, পুরো সপ্তাহ খবর নেওয়া হয় না, তো মাঝে মাঝে খবর নিতে হবে। আমার জন্য একটু দোয়া করবে। আমি এইখানে এসেছি, ঘন ঘন অসুস্থ হয়ে যাচ্ছে। কেন? কারণ বর্ধমানে অনেক বছর আমি ছিলাম ওইখানে, যার কারণে হঠাৎ করে আরেকটা মাহলে এসে গিয়েছি, ওই জন্য পানি শুট করতে একটু দেরি হচ্ছে, পানিটা আমার অত ভালো শুট হচ্ছে না, ওই জন্য ঘন ঘন অসুস্থ হয়ে যাচ্ছি। দোয়া করেন আল্লাহ যেন সুস্থ করে দেন। আমিও দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের মানবতার হেদায়েতের জন্য প্রত্যেকটা যুগে যুগে এক একটা করে নবী এবং রাসূল পাঠিয়েছেন। প্রত্যেকটা যুগে ভালো করে শুনবেন, আজকে খুবই গুরুত্বপূর্ণ কথা বলবো, খুব মন দিয়ে শুনবেন। কওমে নূহ এই জাতির কাছে আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। কওমে আদের কাছে হযরত হুদ আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। কওমে সমুদের কাছে হযরত সালেহ আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। বনি ইসরাঈলদের কাছে হযরত মূসা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। আর আমাদের কাছে মহান শ্রেষ্ঠ রাসূল আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে প্রেরণ করেছেন কিসের জন্য? শুধুমাত্র মানুষকে আল্লাহর পথে আহ্বান করার জন্য। কিসের জন্য? আল্লাহর পথে আহ্বান করার জন্য। প্রত্যেকটা যুগে যুগে নবী এসেছেন শুধুমাত্র মানুষকে সঠিক রাস্তা, সিরাতুম মুস্তাকিম, সোজা রাস্তা দেখানোর জন্য। কিসের জন্য? সিধা রাস্তা দেখানোর জন্য প্রত্যেকটা যুগে যুগে এসেছেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদের কাছে যা কিছু নিয়ে এসেছে সেগুলো তোমরা গ্রহণ করো, আর রাসূল তোমাদেরকে যা থেকে নিষেধ করেছে সেইগুলো তোমরা পরিত্যাগ করো, ছেড়ে দাও, বিরত থাকো। আল্লাহ রাসূলের চরিত্র, আল্লাহ রাসূলের আদর্শ, আল্লাহ রাসূলের তরিকা, আল্লাহ রাসূলের সুন্নাত যদি আমরা আমাদের জীবনে যদি গ্রহণ করতে পারি, মানতে পারি, তাহলে মনে করে রাখবেন সম্মান দিবার মালিককে। চিৎকার করে বলেন আল্লাহ। আপনি রাসূলের সুন্নাত তরিকা নিয়ে যেই জায়গায় যাবেন সেইখানেই আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দিবেন। আমরা যে এই দাড়ি নিয়ে জুব্বা পাগড়ি পরে সব জায়গায় যাই, আমাদেরকে কি কেউ অসম্মান করে? বলেন তো দেখি। সম্মান করে, কারণ রাসূলের সুন্নাত নিয়ে আপনি যেইখানেই যাবেন সেইখানেই আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দিবে। ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ যদি আপনাকে সম্মান দিতে চায়, কেউ আপনাকে অসম্মান করতে পারবে না। আর আল্লাহ যদি আপনাকে অসম্মান করে, কেউ সম্মান দিতে পারবে? কেউ পারবে না। অনেক মানুষকে দেখবেন হাত বাড়িয়ে সম্মান দখল করার চেষ্টা করে, আছে না? হাত বাড়িয়ে সম্মান নাই, অথচ আল্লাহকে সম্মান দেয় নাই। আর একটা মানুষ আছে দেখবেন তার কাজের জন্য, তার ব্যবহারের কারণে মানুষ তাকে সম্মান করে। আপনার কাজের জন্য, আপনার আচরণের দ্বারাই, আপনার ব্যবহারের দ্বারাই যদি মানুষ আপনাকে সম্মান করে, মনে করবেন এই সম্মানটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। আর যদি আপনি হাত বাড়িয়ে যদি সম্মান অর্জন করার চেষ্টা করেন, এই সম্মানটা আল্লাহর পক্ষ থেকে হয় না, এটা শয়তানের পক্ষ থেকে হয়। হাত বাড়িয়ে সম্মান অর্জন করা যায় না, হাত বাড়িয়ে সম্মান অর্জন করা যায় না। আলেম উলামাদেরকে দেখবেন, অনেক আলেম উলামা এমন আছেন যেখানেই পা রাখে সেখানে সম্মান, আছে না নাই? কথা বলেন। যেখানেই পা রাখে সেখানে সম্মান। এর চাইতে বড় নিয়ামত আর কিছুই হতে পারে না, এর চাইতে বড় নিয়ামত আর কিছুই হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমস্ত দোয়া আমাদেরকে শিখিয়েছেন, যেই সমস্ত সুন্নাত আমাদেরকে শিখিয়েছেন, যেই সমস্ত আদর্শ আমাদেরকে দিয়েছেন, সেই সমস্ত আদর্শ মেনে যদি আমরা চলতে পারি, সেই সমস্ত সুন্নাতগুলো মেনে আমরা যদি জীবন যাপন করতে পারি, সেই সমস্ত দোয়াগুলো আমরা যদি আমাদের জীবনে লাগাতে পারি, তাহলে আমাদের উপর কোন রকম বিপদ আপদ ফিতনা ফাসাদ আসতে পারে না। বলেন তো দেখি, প্রত্যেকটা কাজের আগে আল্লাহ রাসূল আমাদেরকে দোয়া শিখিয়েছেন কি শিখাই নাই? প্রত্যেকটা কাজের আগে আপনি খাবার খাবেন, খাওয়ার শুরুতে পড়া দোয়া কি কারণ মুখস্থ আছে? মুখস্থ আছে? হাজারি ওয়ার শুধু বিসমিল্লাহ। এইটা হচ্ছে যে কোনো ভালো কাজ আপনি শুরু করবেন বিসমিল্লাহ বলে শুরু করবেন, ওই কাজে বরকত দিবেন কে? আল্লাহ। কে বরকত দিবেন? আল্লাহ। যে কোনো ভালো কাজ শুরু করেন, আপনি দোকানের গেট খুলছেন বিসমিল্লাহ বলে শুরু করেন। আর আমাদের তো অবস্থা এমন হয়ে গিয়েছে, কানে হেডফোন লাগিয়ে গান না শুনে দোকান না খুললে আমাদের ভাত হজম হয় না। আমরা হেডফোন লাগিয়ে গান শুনতে 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 দোকানের দরজা খুলি, তো ওই দোকানে কি বরকত হবে না লানত হবে? কথা বলেন। কোনদিন বরকত হতে পারে না ওই দোকানে। আপনি দোকান খুলে দিয়েছেন, বক্সে এত জোরে জোরে গান লাগিয়ে দিয়েছেন, ওই দোকানে বরকত কোনোদিনই হতে পারে না, ওই দোকানে বরকত হতে পারে না। আপনি
আপনি দোকান খুলছেন বিসমিল্লাহ বলে খুলেন, ওই দোকানে বরকত হবে। আপনি দোকান খুলে দিয়েছেন, বক্সে গান লাগাবার দরকার নাই, মক্কা শরীফের ইমাম সাহেবের কোরআন তিলাওয়াত চালু করে দেন, মদিনা শরীফের ইমাম সাহেবের কোরআন তিলাওয়াত চালু করে দেন, আরো বড় বড় কারীদের কোরআন তিলাওয়াত শুরু করে দেন, দেখবেন ওই দোকানে এত বরকত হবে আপনি কল্পনাও করতে পারবেন না। ঠিক কিনা বলেন? কোনোদিন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা কাজের আগে আমাদেরকে এক একটা করে দোয়া শিখিয়েছেন। আমরা কি দোয়া পড়ি বলেন তো দেখি? আমি যে আপনাদেরকে বললাম যে খাবারের শুরুতে বিসমিল্লাহ পড়বেন, কি পড়বেন? আরেকটা দোয়া আছে, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। এই দোয়াটা যদি মুখস্থ না থাকে কমসে কম বিসমিল্লাহ পড়ে শুরু করবেন। আর বিরিয়ানি তো সামনে এলে তো বিসমিল্লাহ তো হাওয়ায় উড়ে যায়। বিরিয়ানি যদি সামনে চলে আসে আমাদের, মুরগা মুসাল্লাম একদম ভুনা যদি সামনে আসে, তাহলে বিসমিল্লাহ কি বিসমিল্লাহ শেষে বলে, প্রথম বলে না, ভুলে যায়। এত দামি দামি খাবার থাকতে বিসমিল্লাহ বলার সময়ই নাই তার। গলা পর্যন্ত খাচ্ছে, খাবার পরে হাত চাটতে চাটতে সেই স্বাদ করতে করতে আসছে আর বলছে নুনটা যদি একটু বেশি হতো আর ভালো হতো, অথচ গলা পর্যন্ত গিলেছে। আপনি জানেন না যে আল্লাহ রাসূলের খাবার সিস্টেমটা কেমন ছিল? আমরা তো ভালো খাবার পেলে একদম গলা পর্যন্ত ডুবিয়ে দিই, ঠিক কিনা? শরীরটাকে সুস্থ রাখো একটা আল্লাহ নিয়ামত, জানেন তো নাকি? জানেন সবাই? নিজের শরীরটাকে সুস্থ রাখাও এইটাও আল্লাহর অনেক বড় নিয়ামত। এই নিয়ামতের কদর করেন। গলা পর্যন্ত খাবার দরকার নাই, ভালো খাবার পাচ্ছেন বিসমিল্লাহ বলে খান, দু লুকমা খাবেন তাতেই বরকত হবে, ঠিক কিনা বলেন? বেশি খাবার দরকার নাই, অর্ধেক পেট খান, অর্ধেক পেট খালি রাখেন ইবাদত বندگی করার জন্য। আপনি যদি একদম পেট পুরে যদি খেয়ে নেন, আপনি নামাজও পড়তে পারবেন না, আল্লাহর কোনো ইবাদত আপনি করতে পারবেন না, ঠিক কিনা বলেন? পারবেন না। খাবার শুরু দোয়া, বিসমিল্লাহ বলে শুরু করেন। খাবার শেষে দোয়া, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। দাওয়াত বাড়ি গিয়েছেন, হাত চাটতে চাটতে চলে এসেছেন, কিন্তু জানেন দাওয়াত বাড়ি গিয়েছেন সেই দোয়াটা আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়েছেন, আল্লাহুম্মা আত'ইম মান আত'আমানি ওয়াসকি মান সাকানি। দাওয়াত বাড়ির দোয়া তো জীবনে আমরা পড়ি না। পানি পান করার দোয়া, কোনোদিন পানি পান করে কোনোদিন দোয়া পড়ে পানি পান করেছেন? সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। এই দোয়াগুলো আমরা কমসে কম মুখস্থ নাও থাকলে কমসে কম বিসমিল্লাহ বলে তো খেতে পারেন, ঠিক কিনা বলেন? কমসে কম বিসমিল্লাহ বলে শুরু কর। আমাদের ঘরে আজ বেবরকতি হবার কারণ, বরকত হয় না কিসের জন্য? আল্লাহ রাসূলের সুন্নাত নাই, তরিকা নাই, আদর্শ নাই, চালচলন নাই, জীবন যাপন নাই, সব শয়তানের পক্ষ থেকে হয়। সব আমাদের কোন কাজ রাসূলের সুন্নাত অনুযায়ী হচ্ছে না, কোন কাজ। আমাদের ঘরে বেবরকতি হবে না তো কি হবে? আমার ভাইরা ভালো করে মন দিয়ে শুনেন, আল্লাহ রাসূলের প্রত্যেকটা দোয়াগুলোকে একটা দোয়ার বই আছে, মাসনুন দোয়া বলে, জানেন তো নাকি? মাসনুন দোয়া 10 টাকা দাম। মার্কেটে যাবেন, ওইখানে গিয়ে কিনে নেবেন, একটা করে সবাই নিজের পকেটে রাখবেন, পকেটে রাখবেন। এই যে চায়ের দোকানে বসে বসে আড্ডা মারছেন, চা খেলেন, চা খাবার পরে একটু দোয়ার বইটা একটু মাঝে ভাষা করবেন, যে আল্লাহ রাসূল কি কি দোয়া আমাদেরকে শিখিয়েছেন। বরকত হবে এতে, রহমত হবে এতে, কারণ রাসূলের সুন্নাত, রাসূলের দোয়া নিয়ে আপনি ঘোরাফেরা করছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাসূলের আদর্শ অনুযায়ী চলেন, আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী চলেন, আল্লাহ রাসূলের সুন্নাতকে মানেন, আল্লাহ রাসূলের প্রত্যেকটা কাজকে আপনি মেনে চলেন, দেখবেন ঘরে বরকত হবে। আর যদি এর উল্টোটা
যদি চলেন, এর বিপরীত যদি চলেন, তাহলে ওই ঘরে কোনোদিন বরকত হতে পারে না। এই যে আমরা মাঝে মাঝে ইস্তেগফার পড়ি না, ইস্তেগফারটা আমরা কেন পড়ি? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ইস্তেগফারটা পড়ার কারণ হচ্ছে, ইস্তেগফারের ফজিলত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াকে আল্লাহ কবুল করবেন। যখন কোন মানুষ যখন ইস্তেগফারের একটা আমল পুরো জীবনটাই যখন গড়ে নেবে, তখন তার ইস্তেগফার পড়ার কারণে আল্লাহ তার প্রত্যেকটা কাজকে কবুল করেন। সুবহানাল্লাহ পড়েন। ইস্তেগফার পড়বেন, ইস্তেগফারের ফজিলত আরেকটা বলছি, আপনি ইস্তেগফার পড়েন, আল্লাহ আপনার তওবা কবুল করবেন। ইস্তেগফার পড়েন, আল্লাহ আপনার ছোট ছোট গুনাহ খাতাগুলোকে মাফও করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু কাবীরা গুনার জন্য তওবা করা শর্ত, তওবা করা শর্ত। আর সাগীরা গুনার জন্য শুধুমাত্র ইস্তেগফার করেন, চলার সময় ইস্তেগফার করেন, আস্তাগফিরুল্লাহ পড়েন, উঠার সময় আস্তাগফিরুল্লাহ পড়েন, রাস্তায় যাচ্ছেন আস্তাগফিরুল্লাহ পড়েন। আমরা গাড়িতে চাপছি, গাড়ির একটা দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আমরা ব্রিজে উঠছি, ব্রিজ যে ভাঙবে না তার কি গ্যারান্টি আছে? আমরা ব্রিজে চাপছি, ব্রিজের দোয়া পড়েন, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। নতুন চাঁদ উঠেছে, নতুন চাঁদের দোয়া পড়েন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। দোয়া পড়েন, সব দোয়া রাসূল আমাদেরকে শিখিয়েছেন। আল্লাহু আকবার, সব দোয়া শিখিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে উত্তম জাতি করে বানিয়েছি, উত্তম উম্মত করে বানিয়েছি, শ্রেষ্ঠ উম্মত করে বানিয়েছি। তোমাদের আবির্ভাব হয়েছে মানব জাতির কল্যাণের জন্য। আল্লাহ আমাদেরকে বলছেন, এই উম্মতে মুহাম্মাদীকে বলছেন, তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করে বানিয়েছি। তোমাদের কাজ হচ্ছে এই মানব জাতির কল্যাণের জন্য। তোমাদের কাজ কি? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদের কাজ হচ্ছে তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। সৎ কাজের আদেশ হচ্ছে মানে হচ্ছে আপনি চায়ের দোকানে বসে আছেন, মানুষকে নামাজের দাওয়াত দেন। আপনি ক্লাবে বসে আছেন, মানুষকে নামাজের দাওয়াত দেন। রাস্তায় চলছেন, মানুষকে নামাজের দাওয়াত দেন, আল্লাহর ইবাদতের দিকে দাওয়াত দেন, কোরআনের দিকে দাওয়াত দেন। আর অসৎ কাজ থেকে নিষেধ মানে হচ্ছে মানুষকে সমস্ত হারাম কাজের এই সমস্ত কথাগুলো বলে বলে, কোনগুলো গুনার কাজ, কোনগুলো হারাম কাজ, সব কিছু বলে তাদেরকে নিষেধ করেন। আমাদের আবির্ভাবই হয়েছে মানব জাতির কল্যাণের জন্য। আর সেই উম্মতরা রসুলের আদর্শকে ভুলে গিয়েছে, সেই রসুলের সুন্নতকে ভুলে গিয়েছে, সেই রসুলের তরিকাকে ভুলে গিয়েছে। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষ্পাপ নবী হওয়া সত্ত্বেও আমাদেরকে শিখিয়েছেন, তোমরা বেশি বেশি করে ইস্তেগফার করবে। কি করবে? ইস্তেগফার। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বিশ্ব নবী নিষ্পাপ নবী হওয়া সত্ত্বেও তিনি দিনে 100 বার করে ইস্তেগফার করতেন। আর আমরা একবার করি নাকি সন্দেহ হয়। একটা ছোট্ট থেকে ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন। ছোট্ট থেকে ঘটনা বলবো, দেখেন ঘটনার মাধ্যমে শিক্ষা আছে না নাই? কথা বলেন। আমরা কোরআনের ঘটনা থেকে শিক্ষা নিই না, আমরা হাদিস থেকে শিক্ষা নিই না, ইতিহাস থেকে শিক্ষা নিই না। আমরা শিক্ষা নিই আমাদের বাপ দাদারা কি কি করেছে সেই নিয়ে। ঠিক কিনা বলেন? আমাদের বাপ দাদারা এটা করে গিয়েছে, আমাদেরকে ওইটাই করতে হবে।
ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না তাদের কপালে অমনি হয়, পরের কথাতে করে নাচানাচি, মিসওয়াক দেখে পাই কামানের ভয়। এখনো তোদের কাছে দরজা খোলা আছে, পয়দা ধুতি নিয়ে জলদি পালা, পাল্লা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। ঠিক কিনা? হক আসছে বাতিল তো কাঁপছে, হক আসছে বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নেব মোরা জয়ের মালা, পাল্লা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। আমরা ইতিহাস থেকে আমরা শিক্ষা নিতে পারি না, আমরা কোরআনের ইতিহাস থেকে শিক্ষা নিই না, হাদিস থেকে আমরা শিক্ষা নিই না, আমরা শুধু শিক্ষা নিই আমাদের বাপ দাদারা যেটা করে গিয়েছে। অনেক গ্রাম আপনি দেখবেন যে সমস্ত গ্রামে বেদাত ভরা, তারা শুধু নিজের বাপ দাদারা কি করে গিয়েছে সেই নিয়ে চলে। ঠিক কিনা বলেন? কোরআন কি বলছে, হাদিস কি বলছে, আল্লাহ আল্লাহ রাসূল কি বলেছে, সেইটা আমাদের ব্রেনে আসে না, আসেই না। আমার সম্মানিত ভাইরা, দুনিয়ার জমিনে একজন বিখ্যাত বুজুর্গ মানুষ ছিলেন, আমাদের চার মাযহাবের এক মাযহাবের ইমাম, যিনার নাম হচ্ছে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। এমন একজন বিখ্যাত ইমাম ছিলেন, কত বড় বাপের ইমাম ছিলেন, আমাদের এত বড় বুজুর্গ মানুষ ছিলেন, তিনি নিজের জীবন দশায় কমসে কম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 99 বার স্বপ্নের মাধ্যমে দেখেছিলেন। কত বড় বুজুর্গ ছিলেন একটু শুনেন। এত বিখ্যাত আল্লাহর ওলি, এত বিখ্যাত ইমাম ছিলেন, পণ্ডিত ছিলেন, তিনি এক একটা আয়াত দিয়ে এক রাতে 100টা করে তিনি মাসআলা বের করতেন। আল্লাহু আকবার। এত বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন, এত বিখ্যাত ইমাম ছিলেন। তিনি একদিন দাওয়াতের কাজ করতে করতে, তাবলীগের কাজ করতে করতে রাস্তা দিয়ে চলছেন, হাঁটতে 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 এত দূরে রাস্তায় পৌঁছে গিয়েছেন, কমসে কম তিনার ঘর থেকে যেই জায়গায় তিনি অবস্থান করেছেন কমসে কম একদিনের পথ দূরে চলে গিয়েছেন। হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এত দূরে চলে গিয়েছেন, মাগরিবের সময় হয়ে গিয়েছে। তিনি দেখলেন এখন আমার আর কোনো উপায় নাই। একটা মসজিদে তিনি অবস্থান করেছেন, মাগরিবের নামাজটা তিনি পড়েছেন। মাগরিবের নামাজ পড়ে তিনি চিন্তা করছেন, এখন যদি আমি ঘরের দিকে রওনা হয়ে যাই তাহলে অন্ধকারে আমি ঘরে ফিরতে পারবো না। আজকে রাতটা মসজিদে অবস্থান করি, আগামীকাল ফজরের নামাজ পড়েই আমি ঘরের দিকে রওনা হয়ে যাব এবং মাগরিবের আগে আগেই ঘরে ঢুকে যাব। এই নিয়ত করে, এই উদ্দেশ্য নিয়ে মাগরিবের নামাজ পড়ার পর আল্লাহর জিকির করতে লাগলেন, আল্লাহর জিকিরে লিপ্ত হয়ে গেলেন। এমন সময় এশার সময় হয়ে গিয়েছে। এশার নামাজটা পড়ার পর, এশার নামাজ পড়ে সুন্নত বেতের পড়ার পর আল্লাহর জিকিরে লিপ্ত হয়ে গিয়েছেন। কিছু কমিটির মানুষ, কিছু মুতাওয়াল্লি মসজিদের সঙ্গে সঙ্গে তিনার কাছে এলেন, এসে বললেন, হে মুরব্বি আপনি কে? কি বললেন? হে মুরব্বি আপনি কে? সবাই জানে এই যুগে একটা বিখ্যাত ইমাম আছে যার নাম হচ্ছে আহমদ বিন হাম্বল, কিন্তু তিনাকে কেউ দেখে নাই। সুবহানাল্লাহ পড়বেন না? কেউ দেখে নাই। বলেন তো দেখি, সেই সময় যদি তিনি নিজের পরিচয় দিতেন সবাই দোয়া নিবার জন্য লাইন পড়ে যেত মানুষের। ঠিক কিনা বলেন? মেহমানদারি করাবার জন্য মানুষের ভিড় লেগে যেত, কিন্তু তিনি কি নিজের পরিচয় দিয়েছিলেন? এমন ইমাম, তিনি একটা কিতাব লিখেছেন, মুসনাদে আহমদ বলে একটা কিতাব। এই হাদিসের কিতাবের মধ্যে কমসে কম
কম 40,000 হাদিস উল্লেখ করেছেন। আল্লাহু আকবার, 40,000 হাদিস। এমন ইমাম, তাকে কমিটির লোকেরা জিজ্ঞাসা করছে, হে মুরব্বী আপনি কে? এই মসজিদে রাত্রে থাকার কোনো ব্যবস্থা নাই। কি বলছে? রাত্রে থাকার কোনো ব্যবস্থা নাই। ওই সময় যদি আমরা হতাম, কথা বলেন, পকেট থেকে একটা ভিজিটিং কার্ড বের করতাম, আমাকে চিনেন? আমি কে? চিনেন আপনি? আপনি আমাকে মসজিদ থেকে বের করে দিচ্ছেন। আপনি জানেন যে আমি আপনার কি করতে পারি? আমার দুলা ভাই রাস্তায় ডাকাতি করে বেড়ায়। চিনেন আমার দুলা ভাইকে? আমরা ভিজিটিং কার্ড বের করতাম। শুধু নিজের ঢাক নিজে কিভাবে পিটাতে হবে সেটা আমরা জানি। আর একদিকে দেখেন ইমাম আহমদ বিন হাম্বলকে দেখেন, নিজের পরিচয় দিলেন না। সম্মানের মালিককে চিৎকার করে বলেন আল্লাহ। সম্মানের মালিককে আল্লাহ। সম্মান যদি আল্লাহ কাউকে দেয়, কেউ তাকে অসম্মান করতে পারবে না। যারা হঠাৎ করে কোটিপতি হয়ে যায়, দেখবেন লটারির টিকিট কেটেছে, হঠাৎ করে কোটিপতি হয়ে গিয়েছে। যারা হঠাৎ করে কোটিপতি হয়, বাপ দাদার মিরাজ যারা পেয়েছে তাদের কথা আলাদা। আর যারা হঠাৎ করে কোটিপতি হয়ে যায়, তাদের দেখবেন অহংকারে জমিনে পা ঠেকে না। ঠিক কিনা বলেন? অহংকারে জমিনে পা পড়ে না। আপনি জানেন না, আল্লাহ যদি আপনাকে চায় 10 তলা থেকে 10 তলায় নামাতে পারে, 10 তলা থেকে 10 তলায় উঠাতে পারে। ঠিক কিনা বলেন? জমিনে পড়ে না। খবরদার অহংকার করবেন না। অহংকারের চরিত্র হচ্ছে শয়তানের, আর অহংকার করার অধিকার হচ্ছে এক আল্লাহ। ঠিক কিনা বলেন? শয়তান অহংকার করার কারণে সে শয়তান হয়েছে। এইটা হচ্ছে শয়তানের চরিত্র। খবরদার, সাবধান হয়ে যান। অহংকারের পতন হয়, জানেন তো নাকি? ফিরআউনের ইতিহাস পড়ে দেখবেন, সেও অহংকার করেছিল। নমরুদের ইতিহাস পড়ে দেখবেন, সেও অহংকার করেছিল। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা সব অহংকার করেছিল। সবার ধ্বংস হয়েছে। ঠিক কিনা বলেন? সব ধ্বংস হয়েছে। ইমাম আহমদ বিন হাম্বলকে কেউ চিনে না। তিনাকে বলল মুতাওয়াল্লি, কমিটির লোকেরা বলল যে মুরব্বী, এইখানে আপনাকে থাকতে দেওয়া হবে না। বলল ভাই, আমি বয়স্ক মানুষ, আমি জয়ীফ মানুষ, দুর্বল হয়ে গিয়েছি। এই অন্ধকারে আমি কোথায় যাব? আমাকে কমসে কম রাত্রে থাকবার জন্য ব্যবস্থা করে দেন। আমি একটা করে থাকবো, কোনো সমস্যা হবে না আপনাদের। আমি রাত শেষ হয়ে গেলেই ফজরের নামাজটা পড়বো, নামাজ পড়ে বেরিয়ে যাব। ওনার ব্যাগটা ধরে ওনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে মুতাওয়াল্লিরা। কমিটির লোকেরা ঘাড় ধাক্কা দিয়ে ওনাকে বের করে দিয়েছে। বের করার পর হযরত ইমাম আহমদ বিন হাম্বল দেখছেন আর কোনো উপায় নাই। জয়ীফ মানুষ, বয়স হয়ে গিয়েছে, অনেক বছর বয়স হয়ে গিয়েছে। হাঁটতে হাঁটতে আস্তে আস্তে যাচ্ছেন। দেখছেন অনেক দূরে একটা বাজার। সেখানে দেখছেন বাজারে সব দোকান বন্ধ। হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বাজারে প্রবেশ করলেন। বাজারে প্রবেশ করার পর দেখলেন সব দোকান বন্ধ, শুধুমাত্র একটা দোকান খোলা আছে। একটা যুবক রুটি বিক্রেতা একটা যুবক দোকানকে খুলে রেখেছে। হযরত ইমাম আহমদ বিন হাম্বল বললেন, হে যুবক, তুমি যদি আমার একটু উপকার করো, আমি জয়ীফ মানুষ, দুর্বল মানুষ, আমি যদি রাত্রিটা তোমার দোকানের পাশে যদি অবস্থান করি, তোমার কি কোনো সমস্যা আছে? সেই যুবক বলল, হে মুরব্বী চাচা, আপনার কোনো সমস্যা নাই, আপনি রাতটা আমার দোকানে অবস্থান করতে পারেন। এমন সময় হযরত আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি দেখলেন, ঠিক আছে, একটা অবস্থান করার জায়গা আমি পেয়ে গিয়েছি। কিন্তু অবস্থান করতে করতে বসে বসে তিনি একটা আশ্চর্যজনক ঘটনা দেখলেন। কি ঘটনা? তিনি বসে বসে দেখছেন সেই যুবকটা যখন রুটি তৈরি করছে, প্রত্যেকটা কাজ করছে আর পড়ছে আস্তাগফিরুল্লাহ।
আটা ছানছে, বলছে আস্তাগফিরুল্লাহ। আটাটাকে খমির করছে, বলছে আস্তাগফিরুল্লাহ। আটাটাকে চুলোয় দিচ্ছে, আস্তাগফিরুল্লাহ। আটাটাকে বের করছে, রুটি তৈরি হয়ে বের করছে, বলছে আস্তাগফিরুল্লাহ। যখন কোন খদ্দেরকে রুটি দিচ্ছে, বলছে আস্তাগফিরুল্লাহ। হযরত আহমদ বিন হাম্বল অবাক হয়ে গেলেন, অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, হে যুবক, আমি তোমার কাছে এমন কাজ দেখলাম যেটা অন্য কারোর কাছে আমি দেখি নাই। তুমি যা করছো বলছো আস্তাগফিরুল্লাহ, ব্যাপার কি? সেই যুবক বলছে, হে মুরব্বি, আপনি তো জানেন না, আজ 33 বছর আমি এই দোকানে বসে আছি। 33 বছর ধরে আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে আমি দোকানকে চালাই। আল্লাহ এত দোকানে বরকত দিয়েছে, এই ছোট্ট দোকানের ওসিলায় আমি আমার ঘরে কমসে কম 33টা লোক আছে, 33টা লোকের সংসার বহন করি। হে মুরব্বী, আপনি তো জানেন না, ইস্তেগফার করার জন্য আল্লাহ আমাকে এত ভালোবেসেছেন, আমি যা দোয়া করি আল্লাহ সেই দোয়া আমার কবুল করে। কবুল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জামানার মুস্তাজাবুদ দাওয়াত বানিয়ে দিয়েছেন। মুস্তাজাবুদ দাওয়া মানে হচ্ছে এইখানে দোয়া করব, ওইখানে কবুল হয়ে যাবে। আমি আল্লাহর কাছে যা চেয়েছি সব দোয়া আল্লাহ কবুল করেছেন, কিন্তু একটা দোয়া আল্লাহ কবুল করেন নাই। তখন হযরত ইমাম আহমদ বিন হাম্বল বলছেন, আল্লাহ কোন দোয়া তোমার কবুল করে নাই? বলছে, মুরব্বী, আপনি তো জানেন না, আমার আল্লাহ সব দোয়া কবুল করেছে, কিন্তু আল্লাহর কাছে একটা দোয়া চেয়েছিলাম। আল্লাহকে বলেছিলাম, ওগো আল্লাহ, এই জামানার বিখ্যাত যে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, যিনি বিখ্যাত একজন ইমাম, জীবনে একদিন না একদিন আমার সাথে সাক্ষাৎ করিয়ে দিবেন। এই কথাটা বলার পর হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে কান্নাকাটি করলেন আর বললেন, ওগো আল্লাহ, এই ইস্তেগফার করার জন্য আপনি এই যুবকটাকে এত ভালোবেসেছেন, এত ভালোবেসেছেন, এই যুবকটাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। মাথাটা তুলে ওই যুবকের সাথে গলা মিলিয়ে কান্নাকাটি শুরু করলেন। কাঁদতে কাঁদতে হযরত আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বললেন, হে যুবক, কোনো টেনশন নাই, চিন্তা করার কোনো কারণ নাই। আল্লাহ যেই দোয়াটা তোমার কবুল করে নাই, সেই দোয়াটাও আজকে আল্লাহ কবুল করে নিয়েছেন। আমি হচ্ছি এই যুগের ইমাম আহমদ বিন হাম্বল। আল্লাহু আকবার। তাহলে আমরা এখানে কি বুঝলাম ঘটনা দিয়ে? ইস্তেগফার করার জন্য আল্লাহ ওই যুবকটাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছিলেন। এমন মুস্তাজাবুদ দাওয়া, এইখানে দোয়া করতেন আল্লাহর আরশ পর্যন্ত ঠেকে যেত। আল্লাহু আকবার। কত ভালোবাসেন মানুষকে। আমরা আল্লাহ রাসূলের প্রত্যেকটা তরিকা মানব ইনশাআল্লাহ, পড়েন প্রত্যেকটা সুন্নাত মানব, দোয়া পড়ব, পড়তে পড়তে কাজ করব ইনশাআল্লাহ, পড়েন। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত পড়েন।